এই দেখো বন্ধুরা, আজকে একটা নতুন ডিশ বানাচ্ছি আর কি। অনেকে যেটা পাতুরি বলো সেটা আলাদা আলাদা করে। তো আমি এখানটা কি করেছি, কলা পাতা এখানে পাইনি, মানে আছে গাছটা, কিন্তু কলা গাছটা অনেকটা উঁচুতে, তো কেউ নেই যে পেরে দেবে। ওটা নিচে একটা ছোট্ট পাতা ছিল, ওইটাকেই নিয়ে এসি। তো পিস মাছ দিয়ে এটা বানিয়েছি। এখানে আমি কি করেছি বন্ধুরা, তোমরা এরকম বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। মানে একই রকম ঝোল ঝাল ভাল লাগে না সবসময়। তো আমার ছোটো মেয়ে কালকে টিভিতে দেখে বলছিল, মাম্মি এরকম বানিয়ে দেবে। তো তাই ও তো খেতে পারে না, কেন স্কুলে দেরি হয়ে গেছিলো। তাই ওকে শুধু এই যে লাউডাটা চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম পাতলা জিরে বাটা দিয়ে, তো ওইটা দিয়ে ভাত খাই পাঠিয়ে দিয়েছি। আর চাউমিন বানিয়ে দিয়েছিলাম টিফিনের জন্য। তো এসে খাবে বলছে, তো আমি এরকমই বানিয়েছি। তো এখানে আমি কী দিচ্ছি, আদা রসুন জিরে বাটা, পেঁয়াজ বাটা, আর তোমার টমেটো থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো, সেটা তোমার মানে যে যার টেস্টের উপর। তো আমি এখানে টমেটো ছিলও না, আর দিও নি। কাঁচা লঙ্কা দিয়েছি বেটে, সব একসঙ্গে বেটে করে সর্ষে তেল দিয়ে ভালো করে প্রথমে কলা পাতাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ওই সব মশলা মাখিয়ে নুন টুন যা লাগে যেরকম পরিমাণ মতো দিয়ে দিয়ে এখানে সর্ষে তেল দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধু, এই দেখো তেল ছেড়ে দিচ্ছে সাইড থেকে। তো কিছু করবো না, উল্টাবও না, কিছু করবো না। তো এটাকে জাস্ট এরকমই হবে, ঢাকা দিয়ে দিয়ে জাস্ট মাছটাকে ভালো করে একটু সিদ্ধ করে যাতে হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমরা এরকম বানিয়ে খেতে পারো। ওরকম ওই পাতুরির মতনও অনেকে করে, তো আমি এখানে পাতুরি করিনি, জাস্ট এরকমই বানিয়েছি। তো এরকম আমি কালকে দেখলাম একটা জায়গায়, তো আমার মেয়েরাও দেখে বলে, মম্মি এরকম বানায়। তো চলো বন্ধুরা, তোমরাও চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো, আর কেমন লাগে বানিয়ে খেয়ে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।